আমরা যখন ঘরের মধ্যে প্রবেশ করি একটু খেয়াল করে, সবাই একটু খেয়াল করবেন, যখন ঘরের মধ্যে প্রবেশ করি আমরা সাধারণত বিসমিল্লাহ পড়তে ভুলে যাই, কিন্তু সুন্নত হচ্ছে বিসমিল্লাহ বলে ডান পা দিয়ে ঢোকা ঘরের মধ্যে, বের হওয়ার সময় বিসমিল্লাহ পড়ে বাম পা দিয়ে বের হওয়া, এটা সুন্নত। মসজিদে আমরা কোন পা দিয়ে ঢুকি? বের হই। ওয়াশরুমে কোন পা দিয়ে? ডান পা না বাম পা? বাম পা। বের হওয়ার সময় ডান পা। এগুলো এগুলো হচ্ছে সুন্নত, এগুলো মনে রাখবেন, এগুলো আমল করার চেষ্টা করবেন। অনেক সময় দেখা যায় এই ওয়াশরুমে ঢোকার সময় কিংবা বের হওয়ার সময় অ্যাক্সিডেন্ট হয়ে যায়, পিছলা গায়ে পড়ে যায়, বা ওয়াশরুমে গিয়েও অ্যাক্সিডেন্ট হয়, বিভিন্ন আপনার জিন পরে আসরের পরে কিংবা ভিতরে কোনো অ্যাক্সিডেন্টলি অঘটন ঘটে যায়। এগুলো কখনো হবে না যদি আপনি সুন্নত অনুযায়ী ঢোকেন বিসমিল্লাহ পড়ে, তখন আপনার হেফাজতের দায়িত্ব আল্লাহ হাতে চলে যায়। আর আপনি যখন বিসমিল্লাহ পড়েন না, আপনার সাথে একটা জিন শয়তান সাথে আপনার সঙ্গী হয়ে যায়, ওটা আপনাকে যতক্ষণ ওয়াশরুম রাখবেন ওয়াসওয়াসা দিবে, আর আপনার অঙ্গ প্রত্যঙ্গ আপনার সতর সবকিছু সে দেখবে এবং বদনজর দিবে। কি না পড়ার কারণে? বিসমিল্লাহ না পড়ার কারণে। প্রত্যেকের ঘরের মধ্যে একটা করে জিন আছে, জিন শয়তান আছে। কোথায়? ওয়াশরুমে। যেহেতু এখন ঘরের সাথে অ্যাটাচড ওয়াশরুম, আগে এরকম ছিল না, আগে ময়লার জায়গা ছিল আলাদা, মানুষের থাকার জায়গা ছিল আলাদা। এখন তো অ্যাটাচড হয়ে গিয়ে ঘরের মধ্যে শয়তানের আড্ডাখানা আমরা বানিয়ে ফেলছি। এই জন্য এটা থেকে বাঁচার জন্য আমরা কি করতে হবে? বিসমিল্লাহ পড়ে ঢুকতে হবে। দেখতে যদিও পরিষ্কার হয় ওয়াশরুম, রুমের মধ্যেই একটা পরিষ্কার পরিচ্ছন্ন রুম, তারপরে আপনাকে কি করতে হবে? বিসমিল্লাহ পড়ে ঢুকতে হবে। দোকানের মধ্যে চিন্তা আগে, এটা 100%। একজন সাহাবী রাসূল বাইতুল খালা, আরবিতে বলা হয় বাইতুল খালা, আমরা বাংলাতে বলি পায়খানা বা ইংলিশে বলি ওয়াশরুম। এই বাইতুল খালার মধ্যে গিয়ে ইন্তেকাল করেছেন একজন সাহাবী রাসূল, আল্লাহ রাসূলের সাহাবী। কিভাবে? শয়তান জিনের মাধ্যমে। তো ওনাকে ওখানে মৃত অবস্থায় পাওয়া যায়, শাহাদাত বরণ অবস্থায়। তখন সাহাবায়ে কেরাম ওনাকে উদ্ধার করে আনেন, আল্লাহ রাসূলের কাছে নিয়ে এই ঘটনা বললেন। আল্লাহ রাসূল বললেন, তোমরা বাথরুমে ঢোকার সময় বা দোকানে ঢোকার সময় বিসমিল্লাহ বলে ঢুকো বাম পা দিয়ে। ওনাকে শয়তান জিনে, দুষ্ট জিন তার উপর সওয়ার হয়ে তাকে এখানে হত্যা করেছে। তো এই জন্য আমাদের এই মাসালাটা জানাটা জরুরি। আরেকটা বিষয় হচ্ছে, দেখেন, যখন আপনি বিসমিল্লাহ বলে ঘরে ঢুকবেন, আপনার সাথে একটা জিন শয়তান ঢোকার সুযোগ পাবে না ঘরের মধ্যে। যদি বিসমিল্লাহ না পড়ে ঢুকেন, ওইটা ঢুকবে সাথে। ঢোকার পরে কি হবে? ঘরের মধ্যে এই যে আপনার পরিবারের মধ্যে মা বাবা ভাই বোন বা স্ত্রী সন্তান, একজন আরেকজনের সাথে যাতে ঝগড়া বিবাদ হয়, মনোমালিন্য হয়, কথাবার্তায় বনাবলি না হয়, বিভিন্ন কিছুর মধ্যে এই কাজটা সে মানে মনোযোগ দিয়ে শুধু এটাই চেষ্টা করবে যাতে একটা ফ্যাশন সৃষ্টি করে দিতে পারে ঘরের মধ্যে। এই জন্য দেখা যায় আপনি অনেক ঘরের মধ্যে দেখবেন প্রায় সময় ঝগড়া বিবাদ লেগে আছে, অন্য ঘর থেকে আওয়াজ শোনা যায়, ঝগড়া গালাগাল হচ্ছে, মারধর হচ্ছে। এগুলো কেন হয় জানেন? এগুলো বিষয় হয় ওই যে সুন্নতের আমলগুলো না করার কারণে। এই জন্য ঘরের মধ্যে ইয়াসিন সূরা ইয়াসিন শরীফ লিখে টাঙিয়ে দেওয়া, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নালাইনে পাক মানে জুতা মোবারকের যে নকশা বা ছবি, এগুলো ঝুলিয়ে দেওয়া, এগুলো মুস্তাহাব। এগুলোর দ্বারা আপনার দোয়া থেকে নিরাপদ থাকবে, জিন পরে শয়তান থেকেও, বলা মুসিবত থেকেও, আগুন পানি ভূমিকম্প যে কোনো ধরনের পেরেশানি থেকে আপনি হেফাজত থাকবেন, আল্লাহ আপনাকে হেফাজত করবে। বিসমিল্লাহ শরীফ লিখে দিবেন ঘরের দুয়ারে কিংবা ঘরের চৌকাঠে, ভিতরে বাইরে, এগুলো লিখে দিবেন। বিসমিল্লাহ বলে বিসমিল্লাহি খায়রুল মাওলাজি ওয়া খায়রুল মাখরাজি, এই ধরনের একটা দোয়া আছে ঘরে প্রবেশ করার। আর বের হওয়ার দোয়া হচ্ছে বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আমলগুলো করার চেষ্টা করবেন। আরেকটা মাসালা দেখেন, আমরা সাধারণত এই মহিলারা আপনার নামহীন পুরুষদের থেকে পর্দা করা কি ফরজ। নামহীন মানে বাবা, ভাই, শ্বশুর, ছেলে, নাতি, এভাবে করে আপনার প্রায় 12 জন মতো আছে। এদের থেকে পর্দা করতে হবে না। এই ছাড়া যারা আছে ওদের কাছে কি করতে হবে? পর্দা করতে হবে। এমনকি দেবর, যেমন স্বামীর ভাই, করতে হলে কি করতে হবে? পর্দা করতে হবে। যদিও একই ঘরে থাকতেছে কিন্তু তারপরেও কি করতে হবে? পর্দা করতে হবে। আওয়াজ, শরীর, কাপড় চোপড়, কথাবার্তা সবকিছু থেকে পর্দা করতে হবে। যেভাবে
যেভাবে আপনি বাইরে গেলে করেন সেভাবে করতে হবে, এটা অনেকে জানে না। তো এখানে দেখেন পর্দা করার ক্ষেত্রে মহিলারা আরেকটা বিষয় ভুল করে, যারা এই অন্য ধর্মের মহিলারা আছে, মুসলমান না, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান বিভিন্ন ধর্মের আছে মহিলা, এদের থেকেও আমাদের মুসলমান মহিলাদের পর্দা করতে হবে। এমনি মেয়ের কাছে পর্দা করতে হয় না যদি মুসলমান হয়, কিন্তু যদি গায়ে মুসলিম হয় তাহলে কি করতে হবে? পর্দা করতে হবে। কেন? ওই যে বললাম, তার কাছে ঈমান না থাকার কারণে তার সাথে রহমতের ফেরেশতা নেই, কিছু জিন শয়তান থাকে সবসময়। কাদের সাথে? যার কাছে ঈমান নাই, সেটা নারী হোক পুরুষ হোক। এজন্য মসজিদের মধ্যে আপনার বিধর্মী প্রবেশ করা কি হারাম, কারণ তার সাথে সে আমাদের মুসলিম নাপাক, ঈমান নেই, আবার তার সাথে কিছু শয়তান জিনও আছে। এজন্য মসজিদের নাপাক, মসজিদে প্রবেশ করা নাপাক। এবং মুসলমানদের ঘরের মধ্যে অপ্রয়োজনে বিশেষ কোনো হাজত ছাড়া অহেতুক প্রবেশ করানো বা তার সাথে বন্ধুত্ব করা, এগুলো কি নাজায়েজ। কোনো বিধর্মীর সাথে বন্ধুত্ব করা কি নাজায়েজ। এমনি কথা বলতে পারবেন প্রতিবেশী হিসেবে, বা এমনি প্রয়োজন, আপনি যেমন আমরা দোকানে গেলাম, দোকানদার হিন্দু হতে পারে, ওই সময় কথাবার্তা এগুলো ঠিক আছে, কিন্তু বন্ধুত্ব করা এটা কি নাজায়েজ, এগুলো মনে রাখবেন। আর আরো কিছু বিষয় আছে, আসলে সময় বেশি হয়ে যাচ্ছে, এই জন্য আজকে আপাতত এতটুকু থাক। তো আলহামদুলিল্লাহ আমরা যা শুনেছি এগুলো মনে রাখার, মনে রেখে আমল করার চেষ্টা করব। বেশি বললে একসাথে অনেক সময় আমাদের সবগুলো স্মরণ থাকে না, সমান সমান বলা। আপনাদের কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন। হিন্দু বৌদ্ধ খ্রিস্টান এরকম আছে, কলিগ না পারেন তো প্রয়োজন ইয়েন প্রয়োজন ওখানে দেখতে হবে, ইয়েন ওদের সমস্যা নেই। মেলামেশা তো গরম পড়ে বাধ্য, দেশ নাগরিক হিসেবে প্রতিবেশী হিসেবে একটু ঠিক আছে, মানে উত্তর পর্যন্ত যাতে না যায়। আমরা যেভাবে একজন আরেকজন হলো মুসলমানের গরম ইতি আসা যাওয়া করি, দেওয়া নেওয়া করি, মহব্বত তৈরি করি, ইবে বিভিন্ন লয় করার নাম নাজায়েজ। কারণ প্রত্যেকটা বিধর্মী উদ্দীয়ন কথা দেখা গিয়ে মুসলমানের প্রতি ভিতরে ভিতরে বিদ্বেষ থাকে। তাহলে আর এটা হবে বাহ্যিকভাবে প্রাসঙ্গিক ব্যবহার গুজম, আচরণ গুজম, অর্থাৎ আমরা বাহ্যিকভাবে তার সাথে ভালো আচরণ করব, তাকে কোনো ধরনের গালিগালাজ কিংবা তার ধর্ম নিয়ে কটূক্তি করব না, এই বিষয়ে কোনো ঝগড়া বিবাদে লিপ্ত হব না। তবে ভিতরে ভিতরে তাকে কিনা করতে হবে, কারণ সে প্রতিদিন 2-3 বার 4-5 বার করে কি করে? শিরকের গুনাহ করে, মূর্তি পূজা করে, সূর্য পূজা করে। এগুলো কি ভালো কাজ না সবচেয়ে খারাপ কাজ? যে গুনাহ আল্লাহ মাফ করবে না বলছে, সেটা হচ্ছে কি শিরকের গুনাহ। তো সেজন্য সে এই ধরনের কাজ করে, আমি যদি তার সাথে গিয়ে বন্ধুত্ব করি, তো তার উপর যে আল্লাহর রহমত নাই, গজব থাকে সবসময়, একই জিনিসটা আমার উপর আসতে পারে না। সেজন্য তাদের সাথে বন্ধুত্ব করা হারাম। আল্লাহ পাক আমাদেরকে বোঝার এবং আমল করার তৌফিক দিক। আর কারো প্রশ্ন আছে? কোনো বিষয় জানা আছে? সেটা তার উপর, সেটা জবাবদিহিতা সে করবে আল্লাহর কাছে। তবে আপনাকে সর্বোচ্চ বলতে হবে। কাকে বলবেন? অপরিচিত কোনো মহিলাকে না, আপনার বোন বা পরিবারের যারা আছে এদেরকে। অপরিচিত মহিলাকে সালাম দেওয়া নিষেধ। কিছু বলা দূরের কথা, আপনি কোনো দিনের জ্ঞান দিবেন এটা পরে, সালাম দেওয়া কি অপ্রয়োজনে। তবে যদি কোনো মজলিসের আয়োজন হয়, কোনো মাহফিলের আয়োজন হয়, পর্দার ভিতরে আছে মহিলারা, ওখানে আসছে তারা দিনের বিষয় জানতে, তখন আপনি কি করতে পারবেন? এগুলো দিনের বিভিন্ন কথা আপনি করতে পারবেন। তবে পার্সোনালি একাকী কোনো মহিলাকে হেদায়েত করার কোনো জায়েজ নেই। আল্লাহ পাক রব্বুল আলামিনের বোঝার এবং আমল করার তৌফিক দিন। প্রত্যেকে বলি আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলা আলি